শুধু ভালোবাসি তোমায়। মা, মা, আমি এবার কি করব মা? সবকিছু শেষ হয়ে গেল। এখন কি করি মা? চিকি, চিকি। চিকিমা, এসব কি করে হলো? তোকে তো সবকিছু আবার করতে হবে। ঠিক আছে বৌমা, তুমি এখানে থাকো। আমি কামিনীকে বলে আসছি এই প্রতিযোগিতা অন্য কোনো দিন হবে। না দাদু, আপনি ঠাকুমাকে কিচ্ছু বলবেন না। কিন্তু চিকি, এরকম হলে তো তুমি ভুল না করেও হেরে যাবে। দেখো চিকি, দেখো তোমার সাজানো জিনিসগুলো কেমন ঘেটে গেছে। আমি জানি মা, কিন্তু কিন্তু আমি সবকিছু ঠিক করে দেব। আরে কিভাবে করবি চিকি? 2 ঘন্টা পুরো হতে আর মাত্র 10 মিনিট বাকি। আমি জানি কম সময় আছে, কিন্তু মায়ের আশীর্বাদ আমার ওপর কম নেই। আমি হার মানবো না দাদু, আমি কাউকে নিরাশ করব না দাদু। চিকি, এসো, আমি তোমাকে সাহায্য করছি। না মা, তুমি শুধু আমার মাথার উপরে হাত রেখে আশীর্বাদ করো, আমি যেন এই পরীক্ষায় ঠিক পাশ করে যাই। কিন্তু মা, তুমি মা, তোমাদের সবার সাহায্য নেওয়া মানে আমার কাছে চিটিং মনে হবে। আর তোমরা কি চাও আমি ঠাকুমার কাছে বকা শুনি? চিকিমা, তুই এত তাড়াতাড়ি করবি কি করে? এই কথা জিজ্ঞেস করুন, আমি কি করে করতে পারবো? ঠাকুমার আশা আর জানকী আন্টি স্মৃতিকে জীবিত রাখার জন্য আমি কোনো কিছু কম করব না। সময় খুব কম আমার কাছে, এই জন্য আমি পরিশ্রম করে
আমি সব কিছু পূরণ করব। বৌমা, আরে কামিনী নিজেকে কি ভাবছে? চিকি আর সিয়ার মধ্যে কি প্রতিযোগিতা করতে চাইছে? আরে বৌমা, আমার চিকি মা তো জন্ম বিজয়ী, তাকে কে হারাবে? চলো বৌ, চিকি মা তো আমাদের কোহিনূর হীরা। ও সবার মধ্যে এমনি উজ্জ্বল, ওকে কেউই চাইলে হারাতে পারবে না। চলো যাই। ঠাকুমা, আর তো 5 মিনিট বাকি। তুমি একটু দেখে নাও না আমি কেমন মায়ের মতো ডেকোরেট করেছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি আমি সব এত কাজ কি করে করব? মা, তুমি তো আমাকে বাঁচিয়ে দাও। ঠাকুমা, আমার আজকে ডেকোরেশন দেখলে না তোমার এরকম মনে হবে যেন মাই ডেকোরেট করেছে। সত্যি বলছি। শোন সিয়া, চিকির আর তোর প্রতিযোগিতার সময় শেষ হয়ে গেছে। ঠাকুমা, কেমন লাগছে আমার ডেকোরেশন? পুরো 5 স্টার হোটেলের মতো লাগছে না? আহা, পুরোপুরি 5 স্টার বলে মনে হচ্ছে। আরে এই বাড়িটাকে জানকী যেমন সাজিয়েছিল সেরকমই সাজাতে বলেছিল, হোটেল বানাতে কেউ বলেনি। আগে চিকির মন্দির সাজানো দেখিনি, তারপর হার জিতের সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, কেন নয়? চলো দেখবে, চলো আমাদের চিকি মা কি করেছে। চলো। দেখো, এ তো মন্দির সাজানোর জায়গায় মন্দির ঢেকেই দিয়েছে। ঠাকুমা, মনে হচ্ছে ও ফার্স্টেই আমার কাছে হেরে গেছে। কিছুই তো করতে পারবে না, তাই পালিয়ে গেছে মনে হয়। চিকি, চিকি,
এসব কি করে হলো? আমি তো সমস্ত কিছু একদম নষ্ট করে দিয়েছিলাম। তাহলে এত কম সময়ের মধ্যেও কি করে সব ঠিক করলো? দেখো কামিনী, তুমি এখন ভগবানের ঘরে দাঁড়িয়ে আছো, ভগবানের সামনে দাঁড়িয়ে আছো। সুতরাং যা বলবে সত্যি বলবে। চিকিমার সাজানো তোমার কেমন লাগছে? একদম জানকী সাজিয়েছে বলে মনে হচ্ছে। এই শয়তান মেয়ে, জানো কি দিদি, তার ডায়েরিতে সেই জায়গাটার কথা লিখেছিল যে জায়গাতে কারোর আশা মানা ছিল না, সবাইকে সেই জায়গায় স্বাগত জানানো হতো। আর সেই জায়গা হচ্ছে ঠাকুর ঘর, তোর সাজানো হল নয়। তুমি যখন জানতে আমাকে বললে না কেন? সুগন্ধা, হ্যাঁ হ্যাঁ মা, আমার জানকী, আমার জানকী এরকমই ফুল দিয়ে সাজাতো না? শোনো, তোমারও মনে হচ্ছে না? হ্যাঁ, জানকী এরকম করেই সাজাতো, আর ঠিক এরকম রঙ্গোলি দিত, মনে আছে?
লাগছে না? তোমরা সবাই দেবীমার ওই ওড়নাটা দেখেছো? হ্যাঁ, সবকিছু আমার জানকী সাজিয়েছে বলে মনে হচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে। কত সুন্দর দেখতে লাগছে বাবা। আমার তো কিছু সময়ের জন্য মনে হয়েছে আমার জানকী এখানেই কোথাও আছে, এখানেই কোথাও আছে। এই সুন্দর সাজসজ্জা, রঙগুলি, এই ফুলের সাজ, সব আমার জানকী করেছে, সব আমার জানকী করেছে, আমার মেয়ে জানকী করেছে। সরলতা, এত পবিত্রতা, এসব তো শুধুমাত্র আমার জানকী সাজাতে পারে। আমার জানকী সাজিয়েছিল না? হ্যাঁ, ধন্যবাদ চিকিমা।
জানকীর মেয়ে যেই হোক না কেন, কিন্তু তুই কেবলই ওর ছায়া। শুধু তোর উপরেই জানকীর আশীর্বাদ আছে।